দিনাজপুরের বিরল উপজেলার ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় পরস্পর বিরোধী তথ্য উঠে এসেছে। পরিবারের দাবি ভবেশের মৃত্যু অস্বাভাবিক, তবে অসুস্থতাজনিত কারণে ভবেশের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এছাড়া প্রত্যক্ষদর্শী এক চায়ের দোকানদার জানান, অতিরিক্ত কাঁচা সুপারি ও খয়ের খাওয়ায় অসুস্থ হয়ে পড়েন ভবেশ। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিরল উপজেলার ভবেশ চন্দ্র রায় গত 17 এপ্রিল বৃহস্পতিবার তার মৃত্যু হয়। পরিবারের দাবি, বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী যুবক রতন ও আতিক সহ 4 জন পাশের বাজারে নিয়ে যায় তাকে। পরে রাতে ছেলের মোবাইলে বাবার অসুস্থতার খবর আসে। এ খবর শোনার পর দ্রুত ভবেশকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, ভবেশের মৃত্যু স্বাভাবিক নয়। ছেলে নিয়েছিল 4 জন নিয়েছে, 2 জন রাখছি না, 2 জন রাখছি না। বিচার চাউনি, বিচারটা ভালোভাবে পড়ে গেছিল একবারে। আমি তো কোনো ধরছি বলি তো সাইড দিলে পড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। অবশ্যই আমি এটা বিচার চাচ্ছি যে আমার বাবা এমনটা কারণটা কি, যেহেতু নির্যাতিত করে ওনাকে মারানো হয়েছে, এটাকে সুস্থ একটা বিচার চাই। এদিকে প্রত্যক্ষদর্শী এক চায়ের দোকানদার জানান, সন্ধ্যায় 5 সিগারেটের সাথে অতিরিক্ত কাঁচা সুপারি ও খয়ের খাওয়ায় অসুস্থ হয়ে পড়েন ভবেশ। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন তিনি। মানে চা খাইতে লাগছে, এখানে চা খাওয়ার পর আবার এখানে পান খেতে গেল, খাওয়ার পর তারপরে পান খাই চলে গেল। যাওয়ার পরে আমরা ডাক্তারের দোকানে নিয়ে গেলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ ঘটনায় পুলিশ সুপার জানান, মরদেহ সুরতহালে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিহত ভবেশের গায়ে কোথাও কোনো মারপিট কিংবা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদুপরি যেহেতু সন্দেহের সৃষ্টি হয়েছে, ভিকটিমের মরদেহ পোস্টমর্টেমের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। এই বিষয়ে পুলিশ গুরুত্বের সাথে বিবেচনা করে সার্বিক তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে অভিযুক্তরা বলছেন, তাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে ফাঁসানোর জন্য, মামলা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের মৃত ব্যক্তির পরিবারকে চাপ দিচ্ছে। ছেলে বলে যে আপনারা আবার আব্বুর মাঝে মধ্যে এরকম প্রেশার উঠে, হ্যাঁ এরকম হয় মাঝে মধ্যে, আপনারা বাসায় নিয়ে যান, হ্যাঁ এটার জন্য দায়ভার আমি নেব। আমরা কোনো অপরাধ করিনি, আপনারা প্রকৃত তথ্যটি উদ্ভাবন করে তুলে ধরুন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।